আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপিস এমব্রয়ডারিতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি খুবই ছোট্ট এবং কিউট একটি ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ডিজাইনটি আমি কিভাবে খুব সহজেই সেফটি পিনের সাহায্যে করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফুলের কাজটি কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সেলাইটি করেছি। এর ড্রয়িংটি কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে যে কোনো ধরনের গোল কিছু একটা দিয়ে এই ডিজাইনটি করে নিতে পারেন। জাস্ট আমি গোল 3টি ফুল দিয়েছি আর সাইডে পাতা দিয়েছি। তো এই যে সাইডে যে ছোট ছোট সাইজের পাতাগুলো রয়েছে ধানের শীষের মতন, এগুলো আমি করেছি ডাল সেলাই দিয়ে, লম্বা যে ডালটা রয়েছে সেটা। আর পাতাগুলোতে করব লেজি টেজি স্টিচ দিয়ে। বড় পাতা যেগুলো সেগুলোতে করব কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে। তো দেখুন আমি কিন্তু এখানে সুতা নিয়েছি টিয়া কালারের সুতাটা, আর সুতা নিয়েছি এখানে 2 নাল। তো দেখুন আমি কিভাবে সেলাইটি করেছি। এই যে জাস্ট নিচ দিক দিয়ে একটি 4 তুলে নিয়ে সুইয়ের উপর পাশ দিয়ে মাথাটিকে ঘুরিয়ে নিয়ে একটা 4 তুলে নিয়ে হয়ে যাবে লেজি টেজি স্টিচ। তো এইভাবে করেই আমি পুরো পাতাগুলো করব। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা চাইলেই সাথে সাথে সেটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের সেলাইয়ের ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমি খুব সহজেই নতুন নতুন ধরনের অনেক সেলাই দেখিয়েছি। আর ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন কথা বলতে বলতে এখানে কিন্তু আমি যে লম্বা ধানের শীষের মতো পাতাগুলো রয়েছে সেগুলো করে ফেলেছি। আর এখন আমি বড় পাতার কাজ করছি, যে ভরাট স্টিচ দিয়ে আমি এভাবে করে পাতার কাজগুলো করে নিয়েছি। এটার ক্ষেত্রেও আমি কিন্তু 2 নাল সুতাই ইউজ করেছি। তো এই যে পাতাটি আমার এখানে হয়ে গেছে, বাকি পাতাগুলো আমি ঠিক একই সেলাই দিয়ে করে নিব। আর এই যে মাঝখানে যে ফুলগুলো রয়েছে সেগুলো করার জন্য আমি এখানে সেফটি পিন ইউজ করেছি। তো দেখুন কিভাবে আমি সেলাইটি করেছি, একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এই যে এইভাবে করে সুইয়ের সাথে সেফটি পিনটি লাগিয়ে জাস্ট একটু বোতাম স্টিচের মতো করে আমি নিচ্ছি। আমি এখানে এই যে এইভাবে করে একটি করে পেজ দিয়ে নিচ্ছি। আমি এখানে 10 থেকে 12টি জাস্ট 4 দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে করে বোতাম স্টিচ যে সেলাইটি রয়েছে সেভাবে করেই 4 দিয়ে নেবেন। নিয়ে জাস্ট আস্তে করে সেফটি পিনটি তোলার পরে সুইটি বের করে নেবেন। নিয়ে খুবই আলতো হাতে চেপে চেপে এদিকে একটি পাপড়ির শেপ দিয়ে নেবেন। নিয়ে এই যে এইভাবে করে একটি 4 দিয়ে নেবেন। হয়ে গেল আমার একটি পাপড়ি তৈরি। আমি কিন্তু এখানে বেশি পাপড়ি দিইনি, 3টি পাপড়ি দিয়ে কাজটি করেছি। আপনারা চাইলে এর থেকে বড় করেও করে নিতে পারেন। তো এই যে এইভাবে করে আমি দ্বিতীয় পাপড়িটি করছি। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সকল প্রকার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ফুলটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে। তো এইভাবে করে আপনারা চাইলে আপনাদের ওড়নার উপরেও করতে পারেন, যে কোনো ধরনের টেবিলের কাপড়ের উপরে, কুশন কাভারের কাপড়ের উপরেও করতে পারেন। অনেক কিউট একটি ডিজাইন। তো দেখতে থাকুন আমি সেলাইটি কিভাবে কমপ্লিট করে নিয়েছি।
তো এই যে দেখুন এখানে কিন্তু আমার একটি ফুল হয়ে গেছে। একই নিয়ম ফলো করে আমি এখানে বাকি দুটি ফুলও করে নিব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।